সংযোগ স্থাপন করে দেওয়া, সেটা না হলে তো সুযোগটা নিতে পারছেন না। সেই কাজটা আমরা করি, আমরা সরাসরি করি, অন্যের মাধ্যমে করি। এবং এখন দেখা যাচ্ছে যে এটা উৎসাহ এত বেশি বেড়েছে মানুষের মধ্যে যে আগে যারা খালি ঋণ নিতেন আর ঋণ দিতেন, ফেরত দিতেন, তাদের মধ্যেও এখন যে উৎসাহটা হচ্ছে যে অন্য ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারটা হয়ে যাচ্ছে, স্বাস্থ্যসেবা, প্রতি মাসে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা, এটা কিন্তু বাংলাদেশে আগেও কখনো হয়নি, আমরা নতুন শুরু করেছি। প্রত্যেকের রেকর্ড থাকছে, এটা কম্পিউটারাইজড রেকর্ড হচ্ছে। তো এটা পরে ভবিষ্যতে যে এটা একটা অন্যান্য দেশে তো এরকম হয় যে এই খুবই গুরুত্বপূর্ণ ডেটা। হ্যাঁ, অনেকদিন পরে দেখা যাবে যে তার একটা অসুখ হলো, তার কার্যকারণটা কি অতীতের রেকর্ড থেকে সেটা হয়তো পেয়ে যাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে। তো সেটা আমরা কম্পিউটারাইজ করছি। আরেকটা যেটা করছি আমরা, সেটা হলো যে সামাজিক পুঁজি গঠন। প্রথম হচ্ছে পরিবার। আগে ক্ষুদ্র ঋণ একজনকে দেওয়া হতো আর কাউকে দেওয়া হতো না, আমরা কিন্তু এখন প্রত্যেকে নিতে পারে একটা পরিবারের। আমরা এই জিনিসটা আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে সামাজিক যে পুঁজি গঠনের বিষয়টা, কারণ এটার মধ্যে যে হোলিস্টিক ব্যাপারটা আপনারা প্রথম থেকেই ভেবেছেন, সেটি একটা বিরতির পরে একটু বিস্তারিত জানতে চাই। সঙ্গী থাকবে। একটা বিরতিতে যাচ্ছে আশার বাংলাদেশে, ফিরছে একটু। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। বসত বাড়িতে উৎপাদনশীল করেই স্বাবলম্বী হতে পারে একটি পরিবার। দরকার শুধু সঠিক একটি পরিকল্পনা। সে লক্ষ্যে গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর আয় বাড়ানোর পাশাপাশি জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর পরীক্ষামূলক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় সীমান্ত ইউনিয়নের 40টি বাড়িতে এ ধারণা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। সুফিয়া বেগমের সংসারে একসময় অভাব অনটন লেগেই থাকত, তবে সেসব দুর্দিন পেছনে ফেলতে কোথাও ছুটতে হয়নি তাকে। নিজের বাড়ি কাজে লাগিয়েই দিন বদলেছে তার। আঙিনায় গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালন করছেন তিনি। গোবর থেকে হচ্ছে কম্পোস্ট সার। এতে বিনা খরচে শাকসবজি, ফলমূল ফলাচ্ছেন সুফিয়া। করেছেন মশলা ও ঔষধি গাছের বাগান। আয়ও হচ্ছে ভালো। হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, ছাগল আছে, শাকসবজি করেছি, ব্যবসা খাই আর বেশি বিক্রিও করি, সেখান থেকে আয় হয়। শুধু সুফিয়া নন, সীমান্ত ইউনিয়নের 40টি পরিবার এভাবে বছরে আয় করছে 60,000 থেকে 1 লাখ টাকা। সংসারে খরচ করেও দেখা আছে কিছু মেয়ে ছেলে পেলে হাতের টাকা পয়সা থাকে, বিক্রি করি। আমার বাড়িটা সমৃদ্ধ বাড়ি। আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, পায়রা এ সমস্তগুলো আমি পালন করি। PKSF এর প্রকল্পের আওতায় আদর্শ সমৃদ্ধ বাড়ি গড়ে তুলতে এসব পরিবারকে উদ্বুদ্ধ করা শুরু করে উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন। 3 বছর ধরে গরিব এই পরিবারগুলোর সঙ্গে কাজ করে কর্মীরা। সারা দেয়া পরিবারগুলোকে দেয়া হয়েছে সহজ শর্তে ঋণ। একটা সময় ভাবলাম যে আমাদের তো গ্রামাঞ্চলে শিল্পায়ন হবে না এত, যেখানে আসলে কর্ম ক্ষেত্র তৈরি হবে। তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে স্বকর্মসংস্থানের জায়গা। তো আমরা পরীক্ষামূলকভাবে কিছু বাড়িকে কিভাবে প্রোডাক্টিভ করা যায় উদ্যোগ নেই, উন্নয়নের জন্য কাজ করি। সেখানে আমাদের কাছে এখন খুবই ইন্টারেস্টিং কিছু অভিজ্ঞতা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একটি বাড়ি থেকে বছরে 60,000 থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত ওই নারী বাড়িতে বসে ইনকাম করতে পারছে। প্রকল্পের আওতায় গহেশপুর, গোয়ালপাড়া, কয়া, হরিপুর, হরিহরনগর এবং শাখারিয়া গ্রামে চলছে এই কাজ। শিগগিরই তা চালু হচ্ছে আরও 405টি বাড়িতে। পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আসবে পুরো সীমান্ত ইউনিয়ন। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা চলে যাচ্ছি এই বিষয়ে আলোচনায়। স্যার, আপনার কাছে আসবো, তার আগে একটু আফজাল হোসেনের কাছ থেকে তার অভিজ্ঞতাটা জানতে চাইবো। যে আফজাল ভাই, আপনি তো কাজ করছেন ধামরাই এলাকায়, এটাতে কিভাবে অংশ নিলেন? এটা কিভাবে অংশ নিলাম, এটা আমি কৃষকের ছেলে। ছোটবেলা মানে বাপের সাথে মানুষের মধ্যে কাজ করছি। বাপের খুব কষ্ট হয়েছে, লেখাপড়া করতে পারি নাই। আপনার মানুষের বাড়িতে একটু একটু করে গাড়ি চালাইছি। পাশের বাড়ি ট্রাক্টর ছিল, পাওয়ার টিলার, ওই একটু একটু করে শিখতে শিখতে 2-3 বছর শিখলাম। শিখে তারপর দেখে আমি একটা নিজেই এই যে সজাগের কি জানি তো
সজাগের সঙ্গে যোগ দিলেন। হ্যাঁ, সজাগের সদস্য হলাম, হয়ে নিয়ে তার মধ্যে এই যে আমি তাকে ধরলাম, ভাই আমার একটা পরের গাড়ি কদিন চালামো, আমার একটু নিয়ে তোমরা একটু টাকা পয়সা যদি দিতে তা আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতাম। তারা আমার বললো যদি নও তুমি, তাহলে তুমি আমরা দিমু তোমারে, তুমি নিতে পারো, তোমরা পরিচালকের সাথে তুমি একটু আলাপ করে দেখো। তাহলে ওটা তার সাথে আলাপ করলাম যে আমরা যদি একটা ঋণ দিতেন, আমি নিজে একটু নিজের পায়ে দাঁড়াইতাম বা কইরা কেটে খাইতাম। আমার খুব কষ্টে দিন যায় বাচ্চা কাচ্চা নিয়ে, তো আমার 4.5 লক্ষ টাকা সে আমার কইরা দিল। আমি ফার্স্টে একটা বড় ঋণে গেলাম না, ছোট ঋণেই রইলাম। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম আমি, কিনে ওইটা গাড়ি মানে ট্রাক্টর না? ট্রাক্টর কিনলাম। ওইটা আমি মোর পুরান গাড়ি তো, ওটা মাঝে মাঝে নষ্ট হয়। একদিন 7,000 কামাই, 8,000 কামাই, আবার একদিন কামাইতে পারি না, বসে থাকি। এভাবে আমি 2 বছর ওইটা চালাইলাম। চালিয়ে তো আমি পরিচালককে বললাম যে স্যার আমার এখন এটা ডিস্টার্ব দেয়, এটা তো আমি এখন আমার চলতে একটু কষ্ট হয়, কামাই রোজ একটু কম হয়, এটা বিক্রি করে, যে আমরা বলেছিল বিক্রি করে আমি সম্পূর্ণ ঋণ শোধ করে দিলাম। 4.5 লক্ষ টাকা আনছিলাম, সম্পূর্ণ দিয়ে দিলাম। যে আমার একটা নতুন দেন, তা আমি একটু কামাই রোজ বেশি করতে পারবো, আমি আরামে চলতে পারবো, আর আমি একটু খাইতে পারবো, পুরো আমার লেখাপড়া শেখাইতে পারবো। তো সম্পূর্ণ দিয়ে পরিশোধ করে দিয়ে সে আমার বলল ঠিক আছে, নতুন একটা গাড়ি আমার ব্যবস্থা করলো। চিন্তা করে দেখ পারবি কিনা। আমি বললাম, ঠিক আছে আমি পারব। তো আপনার ছেলে মেয়েদের যে পড়াশোনা করছেন, ওদের পড়াশোনা কোথায় করান? তাতে কি সজাগের সদস্য হিসেবে আপনার কোনো উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। ওই একটা কেজি স্কুল করছিল, সেখানে কিছুদিন লেখাপড়া করছে, এখন একটা মেট্রিক দিবে। আর একটা লেখাপড়া শিখাইতে পারি নাই, সেটা গাড়ির লাইনে গেছে, ড্রাইভার হয়ে গেছে। এখন এইভাবে আর কি দিন কাটানো চলছে। নতুন কত ঋণ দিল ওরা? নতুন ঋণ দিল 13,40,000। ওটা দিয়ে একটা না, ট্রাক্টর নতুন কিনলেন। ট্রাক। এটা নতুন ট্রাক্টর কিনলাম, তখন দিল আমার 13,40,000। আর ঘরের বাবদ আমি একটা জমি আসাল 20 ডিসেম্বর আমার একটা জমি আসাল, সেটা আমি বাড়ির পাশে ওইটা আমি লাগাইছিলাম ওইটা কিনতে সময়। আর আমি ওইটা ছোটাইছি এখন। আর 10,000 টাকা নিয়েছিলাম আমি ঘরের বাবদ, ঘরটা একটু মেরামত করছি। তাতে আমি সর্বমোট 13,40,000 টাকা নিয়েছিলাম। এখন আমি নিচ্ছি আপনাকে 11 মাস হয়েছে নিচ্ছি, 11 মাস হয়েছে নিচ্ছি। আমি 4 লক্ষ টাকা দিছি। 11 মাসেই 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা দিছি। নতুন গাড়ি তো ডিস্টার্ব কম দিলে তো টাকাই উঠে লাগা। 4 লক্ষ টাকা দিছি। তো আশা করি আমি 3 বছরের ঋণটা শেষ করে ফালিতে আশা করি পারবো আমি। আজল ভাই, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে সামাজিক পুঁজি গঠনের ক্ষেত্রে আপনারা যে একটু কথা ওখানে একটু বলে ফেলি। এটা হচ্ছে এই যে এখন আমরা আগে কিন্তু ক্ষুদ্র ঋণ ছিল 10,000, 20,000, 30,000, আমরা কিন্তু 10 লক্ষ পর্যন্ত একটা ইয়াতে এখন দেই। যদি তার দক্ষতা থাকে, তাকে যদি আমরা বিশ্বাস করতে পারি যে সে কাজটা করবে, তো 10 লক্ষ দেওয়া হয়। এই জন্য এই টাকা দেওয়া সম্ভব হয়েছে না, এটা সম্ভব হতো না। আরও 2-3টা ঋণ দেওয়া। একটা ঋণ হচ্ছে যে এটা তাকে 25% দিতে হবে সার্ভিস চার্জ, এই যে ঋণটা আর কি। কিন্তু তার যদি সামাজিক কাজের জন্য নেয়, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, সেখানেও আমরা ঋণ দেই। কারণ অনেক সময় হয় কি এই জন্য টাকা নিয়ে ওই কাজে লাগায়, তারপরে আয় হয় না, ফেরত দিতে পারে না। তো সেজন্য আমরা আরও 2টো ঋণের ব্যবস্থা করেছি। একটা হচ্ছে সামাজিক ঋণ 8%, সেখানে সার্ভিস চার্জ। আরেকটা হচ্ছে সম্পদ সৃষ্টি, যদি জমি আনতে চায়, জমি ছোটাতে চায়, সেখানে 8% পাবে। ওই যেটাই বলছিল আর কি, যে 8% হারে সেটা পায়। তো এই 3 ধরনের ঋণ দেওয়া হচ্ছে মানুষকে, যাতে তার কোনো সমস্যা হয় না। এক জায়গায়
নিয়ে একটা কাজের জন্য অর্থ নিয়ে অন্য কাজ করতে হয় না। তো এটা হচ্ছে সমৃদ্ধির আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, সামাজিক পুঁজি, আচ্ছা তার আগে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমরা লক্ষ্যটা নির্ধারণ করছি প্রত্যেক ব্যক্তির মানব মর্যাদা প্রতিষ্ঠা, তার মানবাধিকার প্রতিষ্ঠা। এটা দূরবর্তী লক্ষ্য, কিন্তু সেই দিকেই আমরা হাঁটতে চাই আর কি, সেই পথে সেইকে সামনে রেখে আমরা কাজকর্মগুলোকে বিন্যাস করছি মানুষকে কেন্দ্র করে। তো সামাজিক পুঁজি হচ্ছে আমরা শুরু করি পরিবার থেকে। কারণ সামাজিক পুঁজিতে অনেক সময় বলেন যে বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সদস্য হতে হবে, অমুকে মেম্বার হতে হবে, তারপরে একসঙ্গে কাজ করব ইত্যাদি। কিন্তু আগে যদি পরিবারটা ঠিক না হয় তাহলে তো সামাজিক পুঁজি হবে না। সেই জন্য আমরা পরিবারের বন্ধনটা শক্ত করার জন্য আমরা প্রত্যেককে দেই। যেমন উনি যেটা নিলেন ঋণ নিজের নামে, স্ত্রীও নিতে পারবেন, ছেলেও নিতে পারবে, যদি সে তার যদি কোনো পরিকল্পনা থাকে ছেলেও নিতে পারবে, সবাই নিতে পারবে। নিয়ে তারপরে সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারবে। তো এখান থেকে আমরা শুরু করি। তারপরে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সমৃদ্ধি কেন্দ্র করা হচ্ছে। অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখনো হয়নি। চুয়াডাঙ্গায় হয়ে গেছে সব জায়গায়, আরও অনেক জায়গায় হয়েছে। সেখানে বিকেলে বা যে কোনো পারেন বয়স্ক মানুষ আসেন, বসেন, অন্যান্যরাও আসেন, আলাপ আলোচনা করেন। ওখানে অনেক সময় বিচার আচারও হয়, অনেক সময় আলাপ আলোচনা হয় কোথায় কী সমস্যা হচ্ছে, চুরি ডাকাতি যাতে কম হয় সেগুলোর তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ করার পর অনেক কিছু কমে যাচ্ছে, কিন্তু ওখানে নারী নির্যাতন এই বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা হয় এবং সেখানে মানুষের মধ্যে একটা সংহতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। তারপরে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা উৎসাহিত করি এগুলো সদস্য হওয়ার জন্য। অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের সদস্য হচ্ছেন, অন্য জায়গায় অন্য সদস্য হচ্ছেন, তবে ওইটা এখনও অতটুকু এগোয়নি। কিন্তু ওই যে সমৃদ্ধি কেন্দ্রে গিয়েছে সেটা কিন্তু অনেক দূরে গিয়েছে। কাজে ওখানে গেলে দেখা যাবে যে অনেকেই জানে যে এই গ্রামে এই ঘটছে, অন্যরা কি ঘটছে। আগে ওটা শহরের মতো ওইটাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল গ্রামেও, কিন্তু সেই যে বন্ধনটা আমরা একটু সৃষ্টি করেছি। তো একেবারে পরিবার থেকে এই যে পুঁজিটা সেটা আমরা গঠন করে তারপরে আমরা চলে যাই ইউনিয়ন পর্যায় পর্যন্ত। ইউনিয়ন পরিষদের সেখানে একটা সম্পৃক্ততা আছে, তাদের যে 13টি কমিটি আছে সেখানে আমরাও তাদের সহায়তা করি, তারাও আমাদের সহায়তা করে, যাতে ওই 13টি কমিটি কৃষি, শিক্ষা ইত্যাদি আছে সেগুলি কাজ করতে পারে। তো সেইভাবে সামাজিক পুঁজিটা গঠিত হচ্ছে। এটা আস্তে আস্তে আমি আশা করছি সমৃদ্ধ হবে। তো আমরা এই মুহূর্তে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে চাই না, কারণ একজন সভাপতি, একজন অমুক ইত্যাদি হলে পরে আবার দেখা যাবে যে কেউ এটাকে দখল করার চেষ্টা করবে। এটা আস্তে আস্তে যখন আরেকটু